আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জিলহজ মাসের ফজিলত হিসেবে কি কি হাদিস বর্ণিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে অধিক পছন্দের আমল আর নেই। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে ওই ব্যক্তি ব্যতীত যে স্বীয় জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে কিন্তু সে নিজে এবং তার মাল কিছুই ফিরে আসেনি, অর্থাৎ সে শহীদ হয়েছে। আবু দাউদ হাদিস নম্বর 2438। অন্য হাদিসে তিনি বলেন, 10 দিনের আমল আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ও নেকিপূর্ণ। জুলহিজার চাঁদ উঠলে নখ চুল কাটা যায় না। এ হুকুম সবার জন্য নাকি যারা কুরবানি করবে তাদের জন্য? যারা কুরবানি করবে তারাই কেবল নখ চুল কাটবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত চুল ও নখ কর্তন না করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1565। উল্লেখ্য যে যাদের কুরবানি নেই তারাও নখ চুল কাটা থেকে বিরত থাকবে এবং কুরবানির দিন কাটলে পূর্ণ নেকি পাবে, এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তা জয়ীফ। আবু দাউদ হাদিস নম্বর 2779। উক্ত হাদিসের উপর আমল করা যাবে না। পরিবারের একজন কুরবানি করলে সবার পক্ষ থেকে তা হয়ে যাবে কি? একটি কুরবানি করলে পরিবারের সবার পক্ষ থেকে তা হয়ে যাবে। তিরমিজি হাদিস নম্বর 1505। তবে একটি পরিবার একাধিক পশু কুরবানি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 2টি শিংওয়ালা দুম্বা কুরবানি করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5564 থেকে 65। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1718। একই পশুতে কুরবানি ও আকিকার নিয়ত করা যাবে কি? না, একই পশুতে কুরবানি ও আকিকার নিয়ত করা যাবে না, কেননা এটা শরীয়তের সাথে প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের যুগে এ ধরনের আমলের অস্তিত্ব ছিল না। কুরবানি ও আকিকা দুটি পৃথক ইবাদত, অতএব পৃথকভাবেই তা পালন করতে হবে।